প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্তব্য আজকে সর্বোচ্চ আদালত করেছে। সর্বোচ্চ আদালত এই কথা বলছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তার ব্যাপ্তি কতটা সেইটা খতিয়ে দেখতে হবে। মহামান্য সর্বোচ্চ আদালত এই কথাও বলছে যে প্রশ্ন ফাঁস হয়ে গিয়ে থাকলে এবং যদি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকে তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত যদি করতে না পারা যায় তাহলেও পরীক্ষার নির্দেশ দিতে হবে। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতন ছড়িয়েছে। আপনাদের মনে থাকবে যে এই নিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয় যখন প্রথম সামনে আসে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং এই ঘটনাকে অর্থাৎ নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস এটাকে একেবারে বিচ্ছিন্ন ঘটনা এই বলে মন্তব্য করেছিলেন। কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলছে যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতন ছড়িয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস তা খতিয়ে দেখতে হবে। ভুল যদি হয়ে থাকে তা মানতে হবে। কিছুই হয়নি, আগে থেকে এটা বলবেন না, স্পষ্ট কেন্দ্রের উদ্দেশ্যে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট একথাও বলছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি কতটা তা দেখতে হবে। প্রশ্ন ফাঁসের ফলে কতজনের ফায়দা হয়েছে সেটাও দেখতে হবে। সুবিধাভোগী কারা, কী ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন। নিট ইউজির প্রশ্ন ফাঁসের মামলায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুবিধাভোগীদের খুঁজে বের করতে এআই প্রযুক্তিকে কি কাজে লাগানো যায়, সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সরকার প্রবেশিকা বাতিল না করলে সুবিধাভোগীদের চিহ্নিত হবে কিভাবে, কোন কোন এলাকায় প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীরা ছড়িয়ে রয়েছেন, কতজনকে গ্রেফতার করেছেন। নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় কেন্দ্রের কাছে এই যাবতীয় তথ্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। প্রশ্ন উঠছে, যখন একেবারে প্রশ্ন ফাঁস হয়েছে এই সন্দেহে পরীক্ষার পরদিনই যদি নেট বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে নিট ইউজি বাতিল হবে না কেন, এবং এই প্রশ্নকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছে। এই মামলা সর্বোচ্চ আদালতে গড়িয়েছে। সর্বোচ্চ আদালতের যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চ একাধিক প্রশ্নকে সামনে এনেছে এবং একেবারে স্পষ্ট সর্বোচ্চ আদালত বলছে যে প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ নিট ইউজির পেপার লিক হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তার ব্যাপ্তি কতটা সেইটা জানা গুরুত্বপূর্ণ। পরীক্ষার পবিত্রতা যদি নষ্ট হয়ে থাকে, দোষীদের চিহ্নিত যদি করতে না পারেন তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। ফলে কৌতূহল তৈরি হয়েছে যে আজকে যা যা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের তরফে এসেছে, তারপর কি শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের পথে নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত, কি বলবে সর্বোচ্চ আদালত, কি তাদের রায় হবে সেদিকে নজর রয়েছে। কিন্তু নিঃসন্দেহে যে কথা, যে মন্তব্য, যে পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতে যখন হিয়ারিং চলছে, শুনানি চলছে, যা যা পর্যবেক্ষণ সামনে এসেছে কেন্দ্রের তাতে অস্বস্তির কারণ রয়েছে বলে অনেকে মনে করছেন। রাজশ্রী দত্তগুপ্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত রাজশ্রী, সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং মহামান্য বিচারপতিরা যা যা মন্তব্য করছেন, কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্রের পক্ষে অস্বস্তি, এই পর্যবেক্ষণগুলোকে যদি এক জায়গায় রাখা যায় কেন্দ্রের অস্বস্তি বাড়ছে? অবশ্যই তাই শুভ্রজিৎ, কেন্দ্রের অস্বস্তি বাড়ারই মতনই পর্যবেক্ষণ আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানা গিয়েছে। এবং যেটা বিষয় যে এই প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে পরীক্ষা বাতিল করতে হতে পারে যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে, যেটা হয়েছে বলে স্পষ্টভাবে আজকে সুপ্রিম কোর্ট বলছে। সোশ্যাল মিডিয়ায় কিংবা টেলিগ্রামের মতন সাইটে প্রশ্ন ফাঁস হয়েছে, সেটা দাবানলের মতন ছড়িয়ে পড়েছে, জনমানসে এর প্রভাব পড়েছে, সুবিধাভোগীরা তারা লাভ কুড়িয়েছে এর থেকে, এবং এগুলো সমস্ত কিছুকে চিহ্নিত করতে হবে। কারা কোথায় কিভাবে সুবিধা পেয়েছেন, কাদেরকে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, এই সমস্ত রিপোর্ট কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ, ভুল হলে মানতে হবে, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা প্রথম থেকে এই গোটা বিষয়টাকে খুবই তুচ্ছ
খুব সামান্য, খুব বিচ্ছিন্ন ঘটনা এরকমভাবে একটা পোর্ট্রে করতে চেয়েছিলেন, অর্থাৎ তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু যত সময় এগিয়েছে দেখা গিয়েছে গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই প্রশ্ন ফাঁসের সংগঠিত র্যাকেট ছড়িয়ে রয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে এবং কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে এর জন্য সেটাও প্রমাণিত হয়েছে তদন্তে। সিবিআই তদন্ত চলছে। এরকম একটা প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ যে পরীক্ষা বাতিল করতে হতে পারে, এই যে অভিমুখ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি নিট ইউজি পরীক্ষা বাতিল হয় তাহলে নতুন করে পরীক্ষা নিতে হবে এবং তুমি জানো যে 23 লক্ষ মতন পরীক্ষার্থী, একটা ব্যাপক প্রভাব। এবং এরকম একটা সর্বভারতীয় পরীক্ষায় শুধু বেনিয়ম নয়, একেবারে প্রশ্ন ফাঁসের দুর্নীতি চক্র দেশ জুড়ে ছড়িয়ে, এইটা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের সর্বশেষ পর্যন্ত শুনানিতে কি উঠে আসে, তাদের নির্দেশ কি আসে, সেইটার দিকে অধীর আগ্রহে সারা দেশের প্রচুর মানুষ তাকিয়ে রয়েছেন। বিশেষত এই 23 লক্ষ পরিবার, পরীক্ষার্থীরা যাদের ভবিষ্যৎ এটার উপরে নির্ভর করছে। বেশ রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। এইখানে এই মুহূর্তে আমি বলছিলাম যে হিয়ারিং চলছে এবং প্রতি মুহূর্তে একের পর এক আপডেট সামনে আসছে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে তদন্তের স্টেটাস রিপোর্ট, অর্থাৎ এই মুহূর্তে তদন্ত কোন জায়গায় রয়েছে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য একেবারে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে সর্বোচ্চ আদালতের তরফে। যা যা পর্যবেক্ষণ উঠে আসছে একেবারে স্পষ্ট সুপ্রিম কোর্ট বলছে পরীক্ষার পবিত্রতা যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। একেবারে পরীক্ষার এই যে নিট ইউজির প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার ব্যাপ্তি কতটা সেইটা খতিয়ে দেখতে হবে। আপনারা জানেন যে একাধিক রাজ্য, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে এমনকি এ রাজ্যে পর্যন্ত সিবিআই এর যারা আধিকারিক তারা পর্যন্ত হানা দিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে যা তা কত দূর পর্যন্ত ছড়িয়েছে, কতগুলো রাজ্যের মধ্যে কতজনের কাছে এই ফাঁস হওয়া প্রশ্নপত্র পৌঁছেছে, সুবিধাভোগী কারা, তারা কিভাবে সুবিধা পেয়েছেন, পুরোটা কিন্তু পর্যবেক্ষণে একেবারে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বারে বারে উঠে এসেছে। এখনো পর্যন্ত যা যা সুপ্রিম কোর্টের অবজারভেশনে এসেছে আমি আরেকবার আপনাদের সাম আপ করে বলবো, যেখানে সুপ্রিম কোর্ট এই কথা বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কতটা তার ব্যাপ্তি সেইটা খতিয়ে দেখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে, এই মন্তব্য করছে সর্বোচ্চ আদালত। দোষীদের যদি চিহ্নিত করতে না পারেন তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সংস্থায় সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতন ছড়িয়েছে, কিভাবে প্রশ্ন ফাঁস তা খতিয়ে দেখতে হবে। ভুল হয়ে থাকলে তা মানতে হবে, আগে থেকে বলবেন না যে কিছু হয়নি। ভুল হয়ে থাকলে তা মানতে হবে, এই কথা কেন্দ্রকে উদ্দেশ্য করে বলছে সর্বোচ্চ আদালত। প্রশ্ন ফাঁসের ফলে কতজন ফায়দা পেয়েছেন, কতজন সুবিধাভোগী, এই সুবিধাভোগীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন কেন্দ্রকে প্রশ্ন করেছে সর্বোচ্চ আদালত। এমনকি তদন্তকারী সংস্থার কাছে এই তদন্তের স্টেটাস রিপোর্ট, অর্থাৎ কোন জায়গায় তদন্ত রয়েছে, কি কি ডেভেলপমেন্ট হয়েছে, সবটা রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এআই প্রযুক্তিকে কাজে লাগানো যায় কিনা সেই বিষয়েও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।